তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC7 এবং CC8 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং CC7 পেপার, CC8 পেপার, এই যে দুটি পেপার তোমাদের আছে, যেসব ছাত্রছাত্রী তোমাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের একটা পেপার পড়েছো, এখন তোমাদের দুটো পেপারই পড়তে হবে, CC7 এবং CC8 এই দুটো পেপার পড়তে হবে। এবং তোমরা যারা আগের সেমিস্টারে অর্থাৎ 5th সেমিস্টারে তোমরা দুটো পেপার পড়ে এসেছো, তোমাদের এখন কেবলমাত্র একটা পেপার অর্থাৎ CC8 পেপার পড়তে হবে। এটা তোমরা প্রত্যেকেই প্রায় জানো, যারা জানো না আরেকবার আমি বলে দিলাম। এবং কোয়েশ্চেন প্যাটার্ন, তোমরা এতবার পরীক্ষা দিয়েছো, তোমরা কোয়েশ্চেন প্যাটার্নও জানো, তাও একবার মনে করাবো যে তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এক একটা পেপার থেকে, এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এক একটা পেপার থেকে। 75 নম্বরের পরীক্ষা। এবারে এই যে সাজেশন আমি আলোচনা করতে চলেছি, এখানে তোমরা দেখবে CC7 পেপারে প্রশ্নের সংখ্যা তুলনামূলকভাবে CC8 পেপারের থেকে কম হবে, অর্থাৎ এখানে সাজেস্টিভ বেশি দেওয়া যাচ্ছে। তার কারণ কি, গতবারে যাদের 5th সেমিস্টারে দুটো পেপার ছিল তারা CC7 পেপারটা এক তো পরীক্ষা দিয়েছে, এবং গতবারে 5th সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রীরা DSCC12 পেপার, এই যে পেপারটা তোমরা পড়ছো ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে পরীক্ষা দিয়ে এসেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কী প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি করতে চাইছে। তাহলে CC7 পেপারে কোয়েশ্চেন সংখ্যা অর্থাৎ সাজেস্টিভ বেশি দেওয়া যাচ্ছে, কিন্তু CC8 পেপার যেটা তোমাদের আছে, CC8 পেপার তোমরা CCF সিলেবাসে এই প্রথম পরীক্ষা দিচ্ছ এই সিলেবাসের ওপরে, কারণ তোমরা পরীক্ষা দিচ্ছ এটা CC8 এবং অনার্সের ছাত্রছাত্রী যারা আছে তারা DSCC15 পেপারে পরীক্ষা দিচ্ছে এই একই সিলেবাসের ওপর। অর্থাৎ এই যে তোমাদের 8 পেপার কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই পেপারটা নিয়ে একটু সচেতন থাকতে হবে এবং এই পেপারটা বেশি পড়তে হবে। তোমরা যারা পাস কোর্সের ছাত্রছাত্রী বেশি পড়তে হবে, কারণ কি অনার্সের ছাত্রছাত্রীরা আবার এই পেপারে আগে পরীক্ষা দেবে, তোমরা তার পরে পরীক্ষা দেবে। ঠিক আছে, এগুলো সব আগে আমি আলোচনা করে দিলাম। এবারে তোমাদের মূল সাজেশন আলোচনা করছি, ভালো করে বুঝে নাও। প্রথমেই CC7 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1। আর একটা বিষয়, তোমরা অনেকে হয়তো বলো যে সাজেশন স্যার তাড়াতাড়ি একটু পোস্ট করুন, মক টেস্টের প্রশ্ন তাড়াতাড়ি দিন। দেখো, এই সাজেশান পোস্ট করা যা তা ব্যাপার নয়, অনেক এর জন্য অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা গবেষণা করতে হয়, অনেক প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখতে হয়, কারণ একটা স্টুডেন্টের লাইফের ব্যাপার। একটা সাজেশান কিন্তু যা তা করে খুব তাড়াতাড়ি করে দেওয়া যায় না, সেটাকে অনেক চিন্তাভাবনা, অনেক পরিশ্রম, অনেক রাত জাগা থাকে তার পেছনে, তবে একটা সাজেশান আউটপুট চলে আসে। ঠিক আছে, যাই হোক, তোমরা সাজেশানটা পুরো বুঝে নাও। মডিউল 1-এ 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, পাশ্চাত্য রাজনৈতিক চিন্তায় ম্যাকিয়াভেলির অবদান এবং তাকে কি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা যায়। এই যে তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা যায়, এই ভাষাটা পরিবর্তন করে নবজাগরণের সন্তান বলা যায়, এইভাবেও প্রশ্নটা কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মূল সূত্রগুলি কী কী। আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। গ্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রোমানদের আইন ও নাগরিকত্বের তত্ত্ব আলোচনা করো। দেখো, এখানে 4টে মাত্র আমি প্রশ্ন দিয়েছি, এখানে কিন্তু অধিক প্রশ্ন নেই, 4টে মাত্র প্রশ্ন দিয়েছি। এবং তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 3টে প্রশ্ন থাকে, 3টে প্রশ্ন স্টার্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই জন্য বললাম যে এখানে বেশি সাজেস্টিভ দেওয়া যাচ্ছে, কিন্তু CC8 পেপারে এতটাও সাজেস্টিভ তোমাদের বলা যাবে না, কারণ ওখানে একটু বেশি পড়তে হবে। তারপর মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন কি আছে, যা বোদিনের সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো। তুমি কি মনে করো বোদার চরম সার্বভৌমিকতার একজন তাত্ত্বিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, বড় প্রশ্ন। পরের প্রশ্ন, রুশোর সাধারণ ইচ্ছার তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো এবং গণতন্ত্র সম্পর্কে রুশোর ধারণা বিষয়ে মন্তব্য করো। পরের প্রশ্ন, টমাস হবসের মানব প্রকৃতি ও প্রাকৃতিক অবস্থা ও সার্বভৌমত্ব সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, লকের সম্পত্তি ও সম্মতি বিষয়ক তত্ত্বটি আলোচনা করো। এখানেও 4টে প্রশ্নই তোমাদের সাজেস্ট করা হয়েছে, খুব কম, লিমিটেড প্রশ্ন একদম। তারপর 5 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে প্লেটোর সাম্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন আছে, ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতার ভূমিকা কী ছিল। তারপরের প্রশ্ন,
রোমান নাগরিকতার ধারণা সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, রেনেসাঁসের রাজনৈতিক তাৎপর্য বা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তা ও তাৎপর্যের ওপর একটি টিকা লেখো। এবার মডিউল 2 দেখো। মডিউল 2 এ 5 নম্বরের প্রশ্ন, মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা, স্বাধীনতা সম্পর্কে রুসোর ধারণা, বোদিনের সার্বভৌমিকতার সীমাবদ্ধতাগুলি কী কী, লকের সম্পত্তির তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। হবসকে কি বস্তুবাদী রাজনীতির প্রবক্তা বলা যায়, সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমাদের আসছে দ্বিতীয় যে পেপারটা একটু টাফ আছে তোমাদের জন্য, কারণ এই সিলেবাসের ওপর তোমরা প্রথম পরীক্ষা দিতে চলেছো। কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স সিসি 8 পেপার। সাজেশান বুঝে নাও, ভয় পাবে না, যেগুলো স্টার দেওয়া প্রশ্ন করে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না, তোমরা সমস্তটাই কমন পাবে। একটা বিষয় এখানে বলার আছে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলো এই পেপারের সাজেশান এবারে তোমরা বুঝে নাও। 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতির প্রকৃতি, পরিধি বা বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, স্যামুয়েল পি হান্টিংটনকে অনুসরণ করে উন্নয়ন ও গণতন্ত্রায়নের সম্পর্কের বিভিন্ন পর্যায়গুলি সমালোচনা সহ আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড স্টোনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট আছে তুলনামূলক রাজনীতি চর্চায় অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি। এই কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি এবং ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি, এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং তারপরে আমি বলছি, ভালো করে দেখো, তুলনামূলক রাজনীতি পাঠে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্য। এখানে আছে নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ কাকে বলে, সাবেকি আর নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মধ্যে বৈশিষ্ট্য আর পার্থক্য, এই একটা প্রশ্ন এখানে আছে। দেখো যে তুলনামূলক সরকার আর তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমরা এই তুলনামূলক সরকার তুলনামূলক রাজনীতির পার্থক্য ভালো করে দেখবে, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ভালো করে দেখবে। এবং প্রথমেই একটা প্রশ্ন দিয়েছি যে তুলনামূলক রাজনীতির প্রকৃতি, পরিধি খুব ভালো করে দেখবে, ঠিক আছে। এই 4টে প্রশ্ন ভালো করে দেখবে। এবং আরেকটা ডেভিড স্টোনের, এটা তো বলেছি, এই 4টে প্রশ্ন মোটামুটি তোমাদের ভালো করে দেখতে হবে। এবার মডিউল 2 এ হচ্ছে প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকার একটি তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন আছে কি, পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটকে কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা যায়, কারণ সহ ব্যাখ্যা করো। তারপরে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা ও ব্রিটেনের কমন সভার মধ্যে তুলনামূলক আলোচনা। তারপরে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ভূমিকার তুলনামূলক আলোচনা করো। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনা। নেক্সট আছে ব্রিটেন ও ফ্রান্সের আইনসভার গঠন ও কার্যাবলীর একটি তুলনামূলক আলোচনা করো। তারপরের প্রশ্ন কি, তারপরে আছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আর রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি বৈশিষ্ট্য। এখানে একটু বেসিক প্রশ্ন তোমাদের করতে হবে, তবে মোস্ট ইম্পর্টেন্টগুলো একবার বলে দিচ্ছি। 1 নম্বরের প্রশ্ন ভালো করে করবে। এখানে আছে দেখো কমিটি ব্যবস্থা, ব্রিটেন ও মার্কিন কমিটি ব্যবস্থা, এই দ্বিতীয় প্রশ্ন, এটা দুটো বললাম, ভালো করে করবে। আর 4 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা আর ব্রিটেনের কমন সভার মধ্যে তুলনা, এই প্রশ্নটা ভালো করে করছো। আর হচ্ছে তোমাদের এই যে 5 নম্বর প্রশ্নটা, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ভূমিকার তুলনামূলক আলোচনা। এই 4টে প্রশ্ন এখানে ভালো করে দেখে যাচ্ছ তোমরা, ঠিক আছে। বাকিগুলো দেখতে হবে, তবে এই 4টে একদম মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম তোমাদের। এবারে মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন মনে রাখবে, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্য। পরের প্রশ্ন আছে তুলনামূলক শাসন ব্যবস্থা, তুলনামূলক রাজনীতির পার্থক্য। তারপরের প্রশ্ন, তুলনামূলক রাজনীতি চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। তারপরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য। পরের প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি চর্চায় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে আছে দেখো হান্টিংটনের মতে গণতন্ত্রের তৃতীয় ঢেউ সম্পর্কে টিকা।
তুলনামূলক রাজনীতির বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে রাশিয়ার সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার ওপর টিকা, গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা সংক্ষেপে লেখো, আর ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য। এই দুটি পেপারে তোমাদের কমপ্লিট সাজেশন আমি দিয়ে দিলাম।